ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এবার আপনার মতামত কি? লাবণী আক্তার বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনার উদয় হয়েছে, এটা ইমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় আপনার প্রথমত ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত। আল্লাহর প্রতি আস্থার ঘাটতি আসলে তো ইমান থাকলো না, বেঈমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকলকে নেকামলের ক্ষেত্রে সমান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক, যে নেকামল করবে, যেই ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদের কর্মের সর্বোত্তম বিনিময়